দেওয়ান প্রপার্টিজ নিয়ে এলো ঢাকার পাশে চমৎকার লোকেশনে দুটি সুপরিকল্পিত আবাসন প্রকল্প। রাজক পূর্বাচল নিউ টাউনের সন্নিকটে পূর্বাচল নতুন শহর, সাভার নন্দন পার্কের উত্তর পাশে নন্দন পার্ক ভিউ সিটি। এই প্রথম কোনো হাউজিং সেক্টরে ব্যাংকিং পদ্ধতি অনুরূপ মুনাফা ভিত্তিক বিনিয়োগের ব্যবস্থা। জমি কিনুন অথবা বিনিয়োগ করুন, সবুজের মাঝে পরিণত হোক আপনার সুচিন্তিত বিনিয়োগ ও নিশ্চিত ভবিষ্যৎ। দেওয়ান প্রপার্টিজ লিমিটেড। দেওয়ান প্রপার্টিজ লিমিটেড সবসময়ই কিছু নতুনত্ব দেওয়ার চেষ্টা করে এবং নতুন নতুন কর্মপরিকল্পনার জন্য এরই মধ্যে দেওয়ান প্রপার্টিজ লিমিটেড অনেক ক্লায়েন্টের কাছেই অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। এই যাত্রায় দেওয়ান প্রপার্টিজ লিমিটেড ক্রেতাদের জন্য এবং সেটা স্পেশাল ক্রেতাদের জন্য একটি নতুন উদ্যোগ হাতে নিয়েছে। সেটি হচ্ছে ডিপিএল মিডিয়া সিটি। স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি আমাদের সংস্কৃতি, জাতীয় ঐতিহ্য, অর্থনীতি তথা গোটা দেশের উন্নয়নের পেছনে মিডিয়া একটি বিশাল ভূমিকা পালন করেছে। কিন্তু এই মিডিয়ার সাথে যারা সম্পৃক্ত, আমরা সবসময় জেনে থাকি এটি একটি পরিবার। এই পরিবারকে আমরা বিভিন্ন মঞ্চে অনেকবারই একসাথে দেখেছি, কিন্তু কখনোই এই পরিবারকে একটি আঙিনায় নিয়ে আসতে হবে এই ধরনের কোনো পরিকল্পনা কেউ কখনোই নেয়নি। দেওয়ান প্রপার্টিজ লিমিটেড এই প্রথম মিডিয়া এবং মিডিয়ার সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের জন্য একটি পরিকল্পিত শহর গড়ার নিমিত্তে একটি উদ্যোগ নিয়েছে। আর যে উদ্যোগটির ঘোষণায় এসেছেন এমন একজন ব্যক্তিত্বের মুখ থেকে, যিনি বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ায় অত্যন্ত পরিচিত। আমি বলবো ইলেকট্রনিক মিডিয়ার অভিভাবক, দেশ বরেণ্য জনাব ডক্টর মাহফুজুর রহমান, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান। তিনি 17 আগস্ট এই ডিপিএল মিডিয়া সিটির উদ্বোধনী ঘোষণা দিয়েছেন। আমরা মিডিয়ার সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের কাছে আমাদের এই সম্মান পৌঁছে দেওয়ার জন্য এটি একটি প্রয়াস মাত্র। দেওয়ান প্রপার্টিজ আমাদের মিডিয়া জগতের জন্য শুধু ইলেকট্রনিক্স মিডিয়া না, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, রেডিও, সব মিডিয়ারই সকল কর্মী, শিল্পী, কর্মী, কৌশলী প্রত্যেকের জন্য নন্দন পার্কের পাশে নন্দন পার্ক ভিউ নামে একটি জায়গায় তারা মিডিয়ার জন্য একটি ব্লক, আলাদা ব্লক তারা তৈরি করতেছেন। এই ব্লকে মিডিয়ার সকল যারাই মিডিয়ার থেকে যারা অ্যাপ্লাই করবে, এতে চাবে, তারা ভালো ডিসকাউন্টে তারা এই মিডিয়া সিরিজে তারা দিবে। ওটার নাম হবে দেওয়ান প্রপার্টিজ মিডিয়া সিটি। এখানটা শুধু মিডিয়ারই লোকজনের প্লট তারা দিবেন। আমি তাদের এই সদিচ্ছার জন্য তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং মিডিয়ার সকল মিডিয়ার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং আজকে আমি ঘোষণা দিচ্ছি, তাদের পক্ষ হয়ে ঘোষণা দিচ্ছি, তাদের এই মিডিয়া সিটিতে তারা যেন সাফল্য লাভ করতে পারে এবং সুন্দর একটি মিডিয়া সিটি যেন তৈরি করতে পারে। এবং আমি এই মিডিয়া সিটির আজকে উদ্বোধনী ঘোষণা করলাম। নন্দন পার্কের পাশে নন্দন পার্ক ভিউ সিটি নামে যে প্রকল্পটি আমাদের আছে, সেই প্রকল্পের ডি ব্লকটি ডিপিএল মিডিয়া সিটি হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে মিডিয়ার সাথে সম্পৃক্ত সকল ব্যক্তিবর্গের জন্য একটি বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা আছে এবং বিশেষ সুবিধাই তারা এখান থেকে প্লট নিতে পারবে। ডিপিএল মিডিয়া সিটি একটি নতুন সংযোজনই নয়, এটি মিডিয়াকে একটা সম্মান দেখানো বটে। আমরা যে সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করি বা সুন্দর ভবিষ্যতেরকে দেখতে পাই, সেই সুন্দর ভবিষ্যৎকে দেখার জন্য বা সেটাকে উপভোগ করার জন্য আমাদের সুন্দর পরিকল্পিত বাসস্থানটা অত্যন্ত জরুরি। মিডিয়ার সাথে যারা সম্পৃক্ত, সংস্কৃতির সাথে যারা সম্পৃক্ত, তারা সবসময়ই সংস্কৃতি মনা হয়। তাদের এই সংস্কৃতির মনার বিষয়টাকে মাথায় রেখে মিডিয়া সিটিতে আমরা একটা সংস্কৃতির পরিমণ্ডল তৈরি করব বা সংস্কৃতির একটা পরিবেশ থাকবে, সেটাও আমরা নিশ্চিত করার জন্য কিছু পরিকল্পনা নিয়েছি। যেমন
মিডিয়া সিটির প্রতিটি রাস্তার বা সড়কের নামকরণ করা হবে বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বদের নামে, যারা আমাদের দেশ গড়ায় বিশেষ ভূমিকা রেখেছেন। এবং তার সাথে সাথেই মিডিয়ার সিটির যে অংশটুকু আমরা মিডিয়া সিটি নামে ডিক্লেয়ার করেছি, সেখানকার আদলটা হবে অন্য যে কোনো ব্লক থেকেই একটু ভিন্ন, একটু ব্যতিক্রম, একটু সংস্কৃতির আবহে তৈরি করা। প্রায় 40 বছর আগের কথা বলছি, যখন ঢাকায় প্রথম এলাম। কি সুন্দর ঢাকা, ছিমছাম খোলামেলা, যেদিকেই চোখ যেত শুধু সবুজ আর সবুজ। আর আজ যেখানেই চোখ যায় শুধু ইট কাঠের খাঁচা, যানজট, আবর্জনা, পলিউশন আর পলিউশন। এর জন্য দায়ী কে? নিশ্চয়ই আমরা যদি 40 বছর আগে পরিকল্পিত ঢাকা গড়ে তুলতাম, তাহলে আজ এই দিন দেখতে হতো না। এখন কি সম্ভব 40 বছর আগে ফিরে গিয়ে ঢাকাকে নতুন করে সাজানো? তা সম্ভব নয়। যেটা সম্ভব তা হচ্ছে এখন ঢাকার আশেপাশে যে শহরগুলো গড়ে উঠছে সেগুলো পরিকল্পিতভাবে গড়ে তোলা, যাতে আমাদের আগামী প্রজন্মকে একটি সুন্দর এবং পরিকল্পিত নগর উপহার দিতে পারি। তাই আজই চলে আসুন দেওয়ান প্রপার্টিজ লিমিটেডে, যেখানে গড়ে উঠছে আপনার পরিকল্পিত শহর। দেওয়ান প্রপার্টিজ লিমিটেড।